সানডের দিন আমাদের হচ্ছে যে কি হচ্ছে আজকে স্পেশাল মেনু। আজকে তো দারুণ দারুণ সব ডিশ হচ্ছে। আজকে স্পেশাল মেনু তুমি যেরকম বলেছো সেরকম ফুলকো লুচি, একদম সাদা সাদা ফুলকো লুচি। দেখো একটু হলুদ হয়েছে, খুব সাদা নয়। একটু হলুদ হয়েছে কিন্তু সাদা সাদা, বাট বেশ ফুলেছে, দেখো বেশ হ্যাঁ ঠিক খাস্তা। আছে, গুড। এবার তার সাথে হয়েছে এটা কাশ্মীরি ফুলকপি রোস্ট। ওকে, এটা হচ্ছে কাশ্মীরি ফুলকপি রোস্ট লুচির সাথে, যেটা মানে একটা নতুন ডিশ আমি করলাম। আর আরেকটা জিনিস খুব প্রিয় লুচির সাথে, সেটা হচ্ছে এটা এটা আমি এখন বানাচ্ছি। এটা কি জল? হ্যাঁ, জলের সাথে আমি 1.5 কাপ জলের সাথে 1 কাপ চিনি মিশিয়েছি। মিশিয়ে এটাকে যেই ফুটলে আমি এই যে বাজার থেকে এই বোঁদে প্যাকেটটা কিনে এনেছি, ঘিয়ে ভাজা বোঁদে। তো এই বোঁদেটা আমি এখানে দিয়ে ফোটাবো, তাহলে আমার বোঁদে রেডি। লুচি, বোঁদে আর ফুলকপি রোস্ট, একদম একদম একদম। তো এটাই আর কি করছি আজকে। আর কতক্ষণ লাগবে? এত পারা যাচ্ছে না। হয়ে এসছে, এবার বোঁদেগুলো জাস্ট দেবো। মোটামুটি হয়ে এসছে, দাও। এই বোঁদেগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাস বোঁদে দিয়ে ফুটি দিলেই হয়ে যাবে? একদম, এটা খুব সহজ। আচ্ছা, অলরেডি ভাজা আছে। অলরেডি ঘিয়ে ভাজা বোঁদেটা। এটা জাস্ট ফুটবে, ফুটে উঠলেই হয়ে যাবে। দেখা যাক, ফলেনও পরিচয়তে কেমন খেতে হয় তার উপরে ডিপেন্ড করবে। একদম একদম। মিষ্টিটা একটু কম দিয়েছি। কেন? মিষ্টি বেশি ভালো লাগে না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, চলবে। কতক্ষণ লাগবে মোটামুটি এটা এই তো করতে? হয়ে গেছে। হয়ে গেল? হ্যাঁ, বেশি টাইম লাগে না। গরম একটু 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 ভিজতে হবে তোমার। হ্যাঁ, একটু ভিজলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশি ফোটালে আবার গলে যাবে। চল তো খেয়ে নি তাড়াতাড়ি। চলো চলো চলো, তাহলে তাড়াতাড়ি আমি খাবার। ওকে, খাওয়া দাওয়া। ওকে, খাওয়া হয়ে গেলে আবার আমি আসছি। আজকে আবার আমি সুফলে যাব বাজার করতে, সেগুলো নিয়ে আমি পরে আসছি, ঠিক আছে? বাই বাই। হ্যালো, আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে তো সানডে, সানডে মানেই ফান্ডে, সানডে মানেই হচ্ছে একদম মানে মজা করে কাটানোর দিন। এই যে আমার মেয়ে, ও উঠে গেছে, একটু পরেই ওর অনলাইন ডান্স ক্লাস শুরু হবে। তার আগে আমরা আজকে দারুণভাবে ব্রেকফাস্টটা করলাম। তোমাদের তো আগেই দেখিয়েছি কী কী খেলাম। লুচি খেলাম, বোঁদে খেলাম, ফুলকপি রোস্ট খেলাম, খুব ভালো হয়েছিল। হ্যাঁ, খুব ভালো হয়েছিল। তোমরাও নিশ্চয়ই দারুণ দারুণ সব ব্রেকফাস্ট করেছো, তাই না? তো দুপুরের মেনুটা আমি পরে বলবো, দুপুরে কি। আজকে আমি মায়ের ওখানে যাব। মা আজকে বলেছে আমাকে 2টো টিফিন বাটি নিয়ে যেতে। একটাতে দেবে ইলিশ মাছ, সেটা আমার জন্য। মেয়েও একটু খেতে পারে, তবে কাটার জন্য অ্যাভয়েড করে। আর আমার বর তো ইলিশ খাই না, রাজা খাই না, সেই জন্য রাজার জন্য স্পেশালভাবে চিংড়ি মাছ ভাপে করবে আমার জন্য। আর তোমার জন্য, রাইট রাইট। তো সেই জন্য এই দুটো আনতে আমি একটু পরে মায়ের ওখানে চলে যাব। তখন আমি তোমাদের দেখাবো আমার মায়ের ফ্ল্যাট, মা বাবার ফ্ল্যাট, তারা কীভাবে থাকে সব কিছু আমি আবার তোমাদের সামনে তুলে ধরবো। আর একটু পরেই আমি যেমন বলেছিলাম সুফল বাংলা, আমি আবার সবজি বাজার করতে বেরোচ্ছি। আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো মাস্ক পরে চলো, তোমাদেরকেও নিয়ে যাব আজকে। তবে হ্যাঁ, বাজারে খুব একটা তোমাদের আজকে দেখাবো না, তবে সুফল বাংলার ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মনে হয় বাজারে এত ভিড় হয় না, আর টাইম পাওয়া যায় না। চলো ওই আমরা বেরোচ্ছি বাজারে, রাজার সঙ্গে আছে, দুজনে মিলে বেরোবো। আমি বাজারটা করব, ও ব্যাগের থলিগুলো বইবে, এই জন্য সঙ্গে নিয়ে যাচ্ছি। কোন দিকে যে ফোকাস করে তুলছো তারপর ঠিক নেই। যেদিকে পাচ্ছি তুলছি। মাস্ক পরেছি, মাস্কটা পরতেই ভুলে গেছে। আরে মাস্কটা তো পরতে হবে আগে, মাস্ক না পরলে হয়? বেরিয়ে গেছি বাজারে। পড়েছ? কোনটা পরছো? কালোটা পরলে পড়বে, চলো এটাই পরলে চলো। না কিছু না, চলো। এখন সুতো বাঁধতে হবে, দড়ি বাঁধতে হবে। হ্যাঁ, ওটা দড়ি বাঁধা ছিল। চলো চলো চলো। সুফল বাংলা এমনিতে বাজার হয়ে গেছে, এখানে প্রতিদিনই আসে প্রায়। তোমরা প্রতিদিনই আসো তো? শুক্রবার আর মঙ্গলবার ছাড়া প্রতিদিনই আসে। এবং এই তো এই দিক থেকে নিয়েছে ফুলকপি। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে। তো সমস্ত সবজির দাম বাজারের সবজির থেকে অনেক কম। অনেক কিছু না, একটু কম আছে। হ্যাঁ, অনেকটাই কম। আলু কত করে গো? আলু আর পেঁয়াজটাই কম। আলু 25 টাকা, যেখানে মার্কেট এখন বোধহয় 35 টাকা করে চলছে না আলুর কেজি? একদম।
তাহলে অনেকটাই কম। দাদা নামটা একটু বলে দাও আর ফোন নাম্বার বলো। আমার নাম রাস্তগি, হ্যাঁ, ফোন নাম্বার 8145 8145 08 08 68 68 00 00 8145086800 এই নাম্বারটা আপনারা নোট করে রেখে দিন। যাদের যাদের সুফল বাংলার এরকম ফ্রেশ সবজি মানে ওরা গভর্নমেন্টের মানে আন্ডারটেকিংই আসে আর কি, গভর্নমেন্টের গাড়ি নিয়ে, তো এখানে অনেক সস্তায় পাওয়া যায় নর্মাল মার্কেট থেকে। তারা অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদেরও অ্যাভেলেবেল কোনো জায়গা থাকে এরকম, সেখানে বসতে পারে। মায়ের বাড়িতে ঢুকছি আমি, মায়ের ফ্ল্যাটে। মারা সন্তোষপুরে থাকে একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটে। এটা 5 স্টোরিড বিল্ডিং একটা। মায়ের ফ্ল্যাটে যাব। থার্ড ফ্লোরে যাচ্ছি, সেখানেই থাকবো আমরা। ফ্ল্যাটের সামনে আমি চলে এসেছি, কলিং বেল বাজালাম। এই যে মা দরজা খুলে দিল, এসছি আজকে মায়ের এখানে। ভালো ভালো রান্না হয়েছে, এটা আমার মায়ের ফ্ল্যাট, ঠিক আছে। কী কী রান্না হয়েছে আজকে সেটা পরে দেখাচ্ছি, আমি একটু পরে আসছি আবার। একটু আগেই তো আমি মার এখানে ঢুকেছি। তো এটা হচ্ছে মোটামুটিভাবে 4 তলা, মা বাবা এখানে থাকে। এটা আমার বিয়ের আগেই ফ্ল্যাটটা কেনা হয়ে গেছিলো। তো বাবা তো আমার সার্ভিস করতেন, তারপরে আফটার রিটায়ারমেন্ট মারা এখানেই এসছে। এটা আমার ফ্ল্যাট থেকে খুব কাছেই। আমি মানে আমার ফ্ল্যাট থেকে মোটামুটি স্কুটি করে আসি। আমি স্কুটি করে আসতে মিনিট 10 মতো টাইম লাগে, মানে খুবই কাছে বলতে গেলে। তো এখন দেখাই, মাকে দেখাচ্ছি। এই যে মা অলরেডি, এই যে আমার মা। নমস্কার বলে দাও সবাইকে। নমস্কার। হ্যাঁ, তো মা তুমি আজকে কি রান্না করেছো? আজকে আমি চিংড়ি ভাপে করেছি। দাঁড়াও দেখাবো, আমি পরে দেখাবো। আর এই যে আমার বাবা। বাবা নমস্কার। হ্যাঁ, এই যে আমার বাবা। বাবা ডিবিসিতে ছিলেন, বাবা ইঞ্জিনিয়ার হিসেবে ডিবিসিতে ছিলেন। তো বাবা রিটায়ার করেছেন অনেক বছর আগে। রিটায়ার্ডের পরে এই ফ্ল্যাটটা কিনেছে এবং এই ফ্ল্যাটে মা আর বাবা বর্তমানে থাকে। তো এমনিতে বাবা অনেক সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত। মানে আফটার রিটায়ারমেন্ট বাবা যে কোম্পানিতে ছিলেন, বাবা দামোদর ভ্যালি কর্পোরেশনে ছিলেন। তো সেখানকার মানে সমস্ত রিটায়ার্ড যেসব মহিলারা যারা পেনশন পান বা লোকেরা, তাদেরকে বাবা প্রচুর হেল্প করে বিভিন্নভাবে। তো ভীষণ সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছে। শুধু তাই নয়, বাবা আর মা দুজনেই এই পরশমণি, মা একটু তাকাও, এই পরশমণি বলে একটা কি জানি, একটু বলো। পরশমণি ওয়েলফেয়ার সোসাইটি, এই পরশমণি ওয়েলফেয়ার সোসাইটির সাথে দুজনেই যুক্ত। এটা কি করে অ্যাকচুয়ালি? এটা এনজিও টাইপের আর কি, মানে সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে আর কি কাজ করে, সামাজিক কাজকর্ম করে থাকে। গরিব গরিব অনেক বাচ্চারা থাকে যাদেরকে মানে গরিব গরিব বাচ্চা, আমরা প্রত্যেক বছরই দিই জামা কাপড় দাও, অনেক কিছু দাও, জামা কাপড় দিই, মানে পুজোর আগে। হ্যাঁ, সেই তো বৃদ্ধাশ্রমে গিয়ে টাইম পাস করি, মানে সময় কাটাই। আচ্ছা 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 আচ্ছা। আর বিভিন্ন ধরনের স্কুল বা স্কুলের ছেলেদের বা আশ্রমের ছেলেদের পড়াশোনার জন্য আমাদের বইপত্র কেনা, জামা কাপড় দেওয়া, আচ্ছা 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 আচ্ছা। ও বিভিন্ন জায়গায় দারুণ দারুণ ব্যাপার। মানে এইসব কাজের মধ্যেই আমার মা বাবা আছে। এবং আরেকটা জিনিস আমি আস্তে আস্তে বলবো, আমার মা, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বিভিন্ন কালচারাল মানে একটা এনভায়রনমেন্টের মধ্যে। আমাদের বাড়িতে সাংস্কৃতিক বিভিন্ন চর্চা হতো, গান। ছোটবেলা থেকেই মাকে দেখতাম গান শিখতেন, তো সেই থেকে আমার গান শেখা। বাবাও গান শুনতে এবং করতেও খুব ভালোবাসতো। সেই জন্য গান বিভিন্ন সময় এই গানগুলো শুনে শুনেই আমার শেখা হয়েছে, আমি কোনোদিনও শিখিনি। তো মা আবৃত্তির সাথে একদম যুক্ত। মা তুমি কার কাছে শেখো আবৃত্তি? আমি বিজয়লক্ষ্মী বর্মনের কাছে আবৃত্তি শিখি। বিজয়লক্ষ্মী বর্মনের কাছে তুমি শেখো? আচ্ছা। মা তো অনেক স্টেজেও পারফর্ম করেছে, অনেক স্টেজেও পারফর্ম করে এখনো মাঝে মাঝে। মার বাংলায়, হ্যাঁ, জি বাংলার। আর একটা কথা, জি বাংলার রান্নাঘরে কিন্তু মা অনেক কিছু পেয়েছে প্রাইজ এবং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। টিভিতেও ফার্স্ট হয়েছি। হ্যাঁ, শ্রীমতীতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম হয়। তো তখন মা বোধহয় জি টিভিতে যেটা রান্নাঘরে বানানো হয়েছিল সেটা কি জানো, ছোলার ডালের হালুয়া না? ছোলার ডালের হালুয়া একটা আনকমন রেসিপি ছিল।
আর আরেকটা জায়গায় পেঁপের একটা ঘন্ট করে, পেঁপের ডালনা। হ্যাঁ পেঁপের ডালনা। তো যাই হোক, আমি আজকে মা বাবার কাছে এসেছি, মানে রোববার আমি চেষ্টা করি একবার করে দেখা করতে আসার। তো মা কালকেই আমাকে বলে দিয়েছে, যেহেতু রাজা ইলিশ মাছ খায় না, ইলিশ মাছটা তো বাবাই আমার জন্য কিনে আনে এবং মাই আমাকে সাপ্লাই করে রান্না করে, সেই সুবাদেই আমার খাওয়া হয়। তো আমি দেখে নিই কী কী আছে, তোমাদের দেখাচ্ছি। মানে দেখিয়ে দাও, বাবা তো এলাহি আয়োজন। কি কি রান্না হয়েছে আজকে? ওরে সাবাস, এটা তো হচ্ছে ইলিশের ভাপে, ইলিশ ভাপে, ওফ দেখেই জিভে জল এসে গেল। আর এটা চিংড়ি এটা ইলিশ ভাপে, এটা চিংড়ি ভাপে। ওরে বাবা, বিশাল বিশাল সাইজ তো চিংড়ি মাছের। বড়। আচ্ছা আচ্ছা, তো এই দুটো স্পেশাল, এই দুটোর জন্যই আমি আজকে এসেছি, মানে নিয়ে যাব করে। তো আমি দেখতে পাবে আমি বড় বড় টিফিন বক্স বলেছিল, আমি বড় বড় টিফিন বক্সই নিয়ে এসেছি, যতটা বড় পারা যায়। কারণ ইলিশ মাছের পিসগুলো বাবা বাজার করতে খুব ভালোবাসে এবং আমার যা কিছু বাজার শেখা কিন্তু বাবাকে দেখেই। এই যে বড় বড় দুটো বক্স এনেছে, একটাতে ইলিশ দেবে, একটাতে চিংড়ি দেবে। তো বাবা এগুলো কোথা থেকে কিনলে তুমি? সন্তোষপুর বটতলা বাজার। বটতলা বাজার। কত করে নিল আজকে ইলিশের কিলো? আজকে কিনিনি, কিনেছি কালকে। আচ্ছা কালকে কত করে নিল? 1300 টাকা। ওরে সাবাস, 1300 টাকা করে নিয়েছে। ইলিশ তো বোধহয় এই নিয়ে বোধহয় 5 বার না খাওয়া হচ্ছে, 5 নম্বর বার। মানে বাংলাদেশি ইলিশ, মানে এগুলো পুরো মাখনের মতো নরম, মানে মুখে দিলেই গলে যায়। আর এগুলো আমি ইলিশটা কিনেছিলাম 1 কিলো 250। 1 কিলো 250। ওজনের একটা ইলিশ ও নিয়েছিলাম। ফাটাফাটি। আজকে দুপুরের খাবারটা তেলে কিভাবে পুষ্টিকর খাবার বানানো যায় সেটা মার কাছ থেকেই শেখা। তো আজকে আমি এখানে চলে এসেছি মা বাবার কাছে, অলরেডি আমি নিয়ে যাব বাক্সবন্দি করে, তারপর বাড়িতে গিয়ে লাঞ্চ করব জমিয়ে। তো মা আজকে আমাকে ইলিশ চিংড়ি দুটোই আমাকে দেবে। তো তুমি এই বক্স দুটোতে দিয়ে দাও, আমি একাই খাবো ইলিশ মাছ। কেন মাম্মা? না মাম্মা অতটা খায় না, 1 পিস দিলেই আমার মনে হয় যথেষ্ট। আমার মনে হয় 2 পিস দেওয়ার দরকার নেই, 2 পিস বেশি হয়ে যাবে, ভেঙে যাবে মাছটা। সাবধানে তোলো, হাত দিয়ে তোলো না পারলে পরে। হ্যাঁ হাত দিয়েও তুলতে পারো, অসুবিধা কি আছে? বাবা বিশাল বড় জাম্বো পিস, বাবা একটা দাও। না না, বাবা আমাকে এতগুলো দিও না। আরে এইটা না, ওর নিচে আর এখন ঝামেলা হয়ে যাচ্ছে কোন পিসটা আমাকে দেবে, যত বড় পারা যায় সেই পিস খোঁজা হচ্ছে, এবার মা চেষ্টা করছে সেই পিসই আমাকে দেওয়ার। তো এত বড় বড় পিসগুলো ওঠানোটা খুব ডিফিকাল্ট, হাতই লাগাতে হচ্ছে। হাতই লাগাবো? গরম আছে নাকি? দেখো ভেঙে যাবে, হাত লাগাও মা, হাত লাগাও, ভেঙে যাবে। ওপাশে দাও, ওপাশে। হ্যাঁ এই তো উঠেছে, ব্যাস একটাই দাও আমাকে, আর দিও না। ডিম ভরা আছে এগুলো? ও লাভলি, কি লাগছে। ওরে বাবা, আরে তোমরা কি খাবে? আমি 2 পিস কেন খাবো? আমি 1 পিস হলেই হবে আমার। ওরে বাবা রে, হাত দিয়ে তোলো তো। গরম তো। ও গরম আছে, উপরে একটা চামচটা ধরো, উপরে দাঁড়াও সাবধানে, এখন তোলা হচ্ছে। এত বড়, উপরে দাও না চামচটা। যে সেই ফাটাফাটি চিংড়ি মাছ ভাপে, এটা গলদা চিংড়ি। আর এদিকে আমার জন্য প্যাক হয়ে গেছে দুটো জাম্বো সাইজের ইলিশ, বাংলাদেশি বাংলাদেশি ফাটাফাটি ব্যাপার, ফাটাফাটি। জমিয়ে খাবো আর দুপুরবেলা খাবি হবে। চলো তাহলে একটু মা বাবার সাথে একটু কথা বলি, আবার পরে আসছি। অবশ্য জানি না আজকে এইসব খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিতে হবে, আর কখন আসতে পারবো সেটা জানি না। তো দেখি, চলো এখন আমি গল্প করছি, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন আমি মায়ের ওখান থেকে চলে এসেছি। আজকে তো দুপুরে দারুণ খাওয়া দাওয়া হবে, কারণ আজকে অলরেডি মা আমাকে ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে, তার সাথে চিংড়ি মাছ ভাপে। তোমরা তো দেখলেই সব। তো আজকে দুপুরে মেনুটা দারুণ হবে। তাছাড়াও আমি ডিম কষা করিয়েছিলাম, তো ডিম কষা আছে, তার সাথে এগুলো আছে। তো আজকে এমনিও সানডে, তোমাদের সাথে আজকে সকাল থেকেই আমি যতটুকু আমার পুরো দিনে যতটুকু মুহূর্ত পেয়েছি, যেগুলো মজার মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেগুলো তুলে দিয়েছি সব। তো আজকে মনে হয় আর আসতে পারবো না, তো কারণ এরপরে ধরো দুপুরবেলা একটা জম্পেশ করে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আবার যথারীতি ঘুম পাবে, এবং ঘুম পাওয়ার পরে ঘুম থেকে উঠে আবার যথারীতি সন্ধ্যেবেলা থেকে আবার স্টার্ট হয়ে যাবে মেয়ের পড়াশোনা সব। তাই জন্য আমি আর আসতে পারবো না হয়তো। তো যাই হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা এরকমভাবে আমার মতো করেই রোববারগুলো চেষ্টা করো ভালোভাবে এনজয় করার। আর আরেকটা জিনিস আমি বলি,
জীবনে যেমন আমি তোমাদের একটা টিপস দিয়েছিলাম যে পজিটিভ থাকা খুব দরকার, মানে অলওয়েজ পজিটিভ। সেই পজিটিভের সাথে সাথে সবসময় হাসি মুখ থাকাও যেমন দরকার, তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড যদি আমার পজিটিভ থাকে তাহলে যে কোনো অসম্ভবকে কিন্তু আমরা সম্ভব করতে পারবো, তাই না? তো আবার তাহলে কালকে আমি আসবো, আমি তো রেগুলার ব্লগস দিচ্ছি তোমাদের এখানে। তো তোমাদের কেমন লাগছে তাহলে আমাকে জানিও, কমেন্ট, শেয়ার, লাইক করো। আর তোমাদের কমেন্টগুলো থেকে আমি নিজেকে ইমপ্রুভ করবার চেষ্টা করব, যার মাধ্যমে আমি জানতে পারবো আর কি তোমরা দেখলে খুশি হবে, কি জানতে চাও। আর ভালো কথা, আজকে আমি সুফল বাংলার যে নাম্বারটা সেটা আমি পেয়েছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো আমি। আর যাই হোক, তাহলে শেডস অফ লাইফ এখানেই আমি আজকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা আজকের। আবার কালকে আমার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, চলো, বাই বাই।